দেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ডাক্তার নাজিমুদ্দিন আরিফ, বিএইচএমএস ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার সম্পর্কে আসলে আমি যেহেতু বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পাশ করছি, তো স্যার ওইটার প্রাক্তন ছাত্র এবং আমাদের প্রথম ব্যাচের ছাত্র। স্যার সম্পর্কে আমরা সবাই অবগত, পুরো বাংলাদেশ অবগত, ওনাকে সবাই আমরা চিনি। বিভিন্ন মিটিংয়েও স্যারের সাথে আমরা ছিলাম। তো স্যার যখনই বক্তব্য শুরু করে আমরা সবাই সারাক্ষণ ওনার সাথে বক্তব্য শুনতেই থাকি, কখনো বিরক্ত লাগে না, কন্টিনিউয়াস শুনে থাকি। তো স্যার যেহেতু আমাদের এখানে আসছে, আমাদের সম্পর্কে জানে বা কিছুটা জেনেছে, আমরা চাই স্যার আমাদের এখানে অন্তত উপদেষ্টা হিসেবে হোক বা মানে যেভাবে আমাদেরকে শিক্ষক হিসেবে হোক অ্যাডভাইস দিবেন। সেভাবে যদি উনি সপ্তাহে একদিন অথবা 2 দিন যদি আমাদেরকে সময় দেন, তাহলে আমরাও কিছু ওনা থেকে শিখতে পারলাম আর আমাদের এই গণস্বাস্থ্য উপকৃত হতো। ধন্যবাদ। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। জি, আসসালামু আলাইকুম। আমি ঢাকা এইচএম রেজাল্ট করি, গণস্বাস্থ্য হোমিওতে একজন চিকিৎসক হিসাবে নিয়োজিত আছি। ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যার সম্পর্কে অনেক কথা বলেন, কিন্তু একটা অবদান না বললেই না। সেটা হলো আমাদের হোমিও আইন 2023 যেটা পাস হয়, এর পিছনে স্যারের বহুত অবদান। এই আইনটা পাস হয় 3রা নভেম্বর 2023, কিন্তু 2023 সালের নভেম্বরের 2 তারিখ দুপুর 12টা পর্যন্ত জানতাম না আমাদের আইনটা পাস হবে কিনা। এর পিছনে সমস্ত মানে যেসব জায়গায় কাগজপত্র দেওয়া লাগে, কার কাছে ফোন দেওয়া লাগে, এই অবস্থানটা শুধু একমাত্র নজরুল ইসলাম স্যার ভূঁইয়া দ্বারাই হয়েছিল। ধন্যবাদ সবাইকে। স্যার কিন্তু তাহলে না কিছু বলো স্যার সম্পর্কে। আজকে তো অনেক কষ্ট করছো স্যারকে নিয়ে আসার জন্য। স্যার সম্পর্কে কি বলবো, আসলে আমি আবেগ আপ্লুত হয়ে যাব। কারণ আমি হচ্ছে 2000 আমি পরিচয়টা দিই। আমি ডাক্তার তাহমিনা আক্তার জয়া, ডিপ্লোমা কমপ্লিট করেছি রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে, বিএইচএমএস অন কোর্স ঢাকা ইউনিভার্সিটি। আমি 2020 সাল থেকে হোমিওপ্যাথি নিয়ে কাজ শুরু করি। তার আগে আমি স্টুডেন্ট ছিলাম, তো কমপ্লিট করার পর থেকে কাজ করা শুরু করি। তো আমি আসলে স্যারকে তখন অবধি চিনি না যখন আমি অনশন করেছিলাম 7 দিন ব্যাপী প্রেস ক্লাবে ডাক্তার পদবি নিয়েই। তো তার পরবর্তীতে ওই সিচুয়েশনটা আমার পার হওয়ার পরে আমি হোমিওপ্যাথি বলতে এখন পর্যন্ত হোমিওপ্যাথি কথাটা ওয়ার্ডটা উচ্চারণ করলেই আমি নজরুল ইসলাম স্যারের কথা মনে পড়ে বা তার কথাই আমি বুঝি হোমিওপ্যাথি বলতে। কারণ আমি দেখেছি এমন একজন মানুষ স্যার, যে হোমিওপ্যাথির একটা যদি ট্রু শব্দ হয় বা একটা আঘাত লাগলে যখন শব্দটা হয়, তার কলিজাটা কেঁপে ওঠে যে হোমিওপ্যাথির একটা বিষয় নিয়ে কিছু হয়েছে। আমি তাকে যে লাস্ট যখন আমরা জাহাঙ্গীর স্যার সহ আমরা গিয়েছিলাম হাইকোর্টে, স্যার পুরো বিষয়টা দেখেছেন। ডাক্তার পদবি নিয়ে আমাদের আরেকটা নোটিশ আসছিল, স্যার এভাবে পুরো কাঁদতেছে, মানে আমরা লিখতে পারবো না, এত পরিশ্রম এত বছরের। স্যারের যত ডকুমেন্টারি আছে, আমাদের হোমিওপ্যাথিক আইন 2023 পাস হওয়ার সকল ডকুমেন্ট স্যার সাপ্লাই করেছেন। এবং স্যারের কাছে এখন পর্যন্ত হোমিওপ্যাথির যে কোনো বিষয় হলে আমি সবসময় বলি যে নজরুল ইসলাম স্যার বর্তমানে বাংলাদেশের হোমিওপ্যাথির অভিভাবক। এই জন্য যে উনার কাছে এখন পর্যন্ত যত হোমিওপ্যাথির ডকুমেন্ট আছে, হোমিওপ্যাথির যত তথ্য প্রমাণ আছে, এবং উনি যেভাবে ভালোবাসেন প্রত্যেকটা স্যারের ট্রিলিয়ন কোর্স যদি থাকে, প্রত্যেকটা কোর্সে হোমিওপ্যাথি, সেটা আমি অনুধাবন করেছি। এবং যারা হোমিওপ্যাথির বাংলাদেশে আছে কাজ করছেন সবাই দেখতেছেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার আজকে আমার আহ্বানে এবং স্যারের দাওয়াতে এখানে আসছেন। স্যারের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমরা চাই স্যার আমাদেরকে পরবর্তীতে, মানে আপনি অবসরপ্রাপ্ত না স্যার, আজকে থেকে আপনার নতুন কার্যক্রম শুরু, আপনি আমাদেরকে পথ দেখাবেন, দিশা দেখাবেন এবং হোমিওপ্যাথিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।